সরকার এবার একটা নতুন পরিকল্পনা করছে, কাউকে বুঝতে দিতে চাইছে না। কিন্তু আমরা বুঝে গেছি দর্শক, বেনজিরকে কিভাবে দায় মুক্তি দেওয়া যায় বা এড়িয়ে চলার একটা ব্যবস্থা করা যায়। মানে এক ঢিলে দুই পাখি মারবে সরকার। যে বেনজিরের বিচারও করবে, তার বিচার চলবে, হয়তো তিনি দোষী সাব্যস্ত হবেন, আবার তিনি পালিয়ে গেছেন, তিনি দেশে আসবেন না, যেমন এই বিষয়টা যদি হয় যে বেনজির পালিয়ে গিয়েছেন, তাহলে অপরাধ কিন্তু অ্যাটলিস্ট জনগণের কাছে প্রমাণিত হয় বা আদালতের কাছে প্রমাণিত হয় খুব সহজে যে তিনি তার সমস্যা আছে বলেই তো তিনি পালিয়ে গিয়েছেন, মানে সহজ হয় প্রমাণ করতে। কিন্তু না, সরকার বেনজিরকে নিয়ে যে পরিকল্পনা করছে যে পালিয়েও যায়নি, বিচারও চলবে, আবার আন্তর্জাতিক চাপে তাকে জেলে ঢুকাতে হবে, এরকম একজন মহান আওয়ামী লীগার, শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত একজন মহান আওয়ামী লীগার তাকে জেলে ঢুকাবে, এটাও যাতে করা না লাগে, এজন্য অতি সূক্ষ্ম একটা পরিকল্পনা সরকার নিয়েছে বেনজিরকে নিয়ে। আমরা সেটাই মনে করছি। আমরা আলোচনা করছি 4 জুন 24 মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সেই পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু আমরা মনে করি যে এতেও সরকার ব্যর্থ হবে, কাজ হবে না। একদিন জনগণ এই বেনজিরদের বিচার করবে, বরং বেনজিরদের সুরক্ষাদাতা এই নতুন নতুন ছল চাতুরিমূলক পরিকল্পনা করে যারা বেনজিরকে নিয়ে নাটক করছে, তারা সবাই একদিন বিচারের আওতায় আসবে। টুডে আর টুমরো, হয়তো একটু লেট হবে। আমরা এটাই বলতে চাই। বেনজিরের দেশ থেকে নিষেধাজ্ঞা নেই, যে কোনো দেশে যেতে পারেন। মানে এতদিন তো একটু লুকোচুরি করেছিল সরকারের মন্ত্রীরা, যে না আমি জানি না যে তিনি আছেন কিনা, খোঁজ নিতে হবে, আমাদের কাছে তথ্য নাই, এরকম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এবার আমাদের স্মার্ট পররাষ্ট্রমন্ত্রী খোলামেলা বলে দিয়েছেন যে দেশ থেকে নিষেধাজ্ঞা নেই, যে কোনো দেশে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তার এই বক্তব্য থেকে বেশ কিছুর ইঙ্গিত পাওয়া যায়। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তিনি যে কোনো দেশে যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আসলে দেশের আইন তো বিএনপি আর আওয়ামী লীগের জন্য সমান নয়। আওয়ামী লীগের বেনজির, তার নিষেধাজ্ঞা নেই, তিনি যে কোনো দেশে যেতে পারেন। কিন্তু বিএনপির মেজর হাফিজ, নিষেধাজ্ঞা নেই, তারপরেও তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়, তাও ডাক্তার দেখাতে যাবেন, তারপরে আদালতে রিট করে তারপরে যেতে হয়। অতএব আইন তো বেনজিরদের জন্য আর বিএনপির জন্য সমান নয়। আর জামাতের নেতাদের বিরুদ্ধে কি দেশ থেকে নিষেধাজ্ঞা আছে? নেই, কিন্তু তারা হজ ওমরা করতেও যেতে পারে না, ফেরত পাঠানো হয়। বুঝতে পারছেন পররাষ্ট্রমন্ত্রীর বাটপারি। তিনি বলেন বেনজির দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, আদালতও দেয়নি, দুদকও দেয়নি। যদিও দুদক দেশ থেকে কাউকে নিষেধাজ্ঞা দিতে পারে না, দুদক ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দিতে পারে, তবে সেই চিঠির আলোকে কাউকে আটকাতে পারে না ইমিগ্রেশন পুলিশ। এটা আদালত থেকে অনুমতি নিতে হবে। আদালতের সিদ্ধান্ত এরকমই, 3 দিনের মধ্যে আদালত থেকে বৈধতা আনতে হবে যে না আসলেই তার দেশ ত্যাগ করতে পারবে না। কারো উপর যখন নিষেধাজ্ঞা না থাকে, তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন। এর মানে আসলে জনগণ যাই ধারণা করুক, জনগণ তাকে অপরাধী হিসাবে ধরে নিয়েছে যাই হোক, কিন্তু আওয়ামী লীগের কাছে তিনি এখনও মহান ব্যক্তি। বুঝতে পারছেন যে আওয়ামী লীগের কাছে এখনও মহান ব্যক্তি, তার যথেষ্ট সম্মান। তাকে সন্দেহভাজন হিসাবে দেখে একজন সন্দেহভাজন আসামির মতো ট্রিট করবে আওয়ামী লীগ, সেটা করবে না, রাজি নয়। আমরা কিন্তু বলছি না যে বেনজির অপরাধী হয়ে গিয়েছে, আমরা বলছি বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু এজন্য তিনি একজন সন্দেহভাজন ব্যক্তি, আসামি। কিন্তু সরকারের আচরণ কি বেনজিরের প্রতি সন্দেহভাজন আসামির মতো নয়, শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত একজন মহান ব্যক্তির সাথে যেরকম আচরণ করে সেরকম আচরণ করছে। বুঝতে পারছেন? এই জন্য তিনি দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, যেতেই পারেন। আগামী 6 জুন দুদকের বেনজিরে হাজিরায় বিষয়ে মন্ত্রী বলেন, 6 জুন হাজির হচ্ছে কিনা, হচ্ছেন কি হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। তো এই মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনা আসলে তো সবার সাথেই বেনজিরের ভিতরে ভিতরে যোগাযোগ আছে। সরকার যেভাবে শিখিয়ে দেয়, যা বলতে বলে, যেখানে থাকতে বলে, সেভাবেই তো। তাহলে সরকারের নতুন পরিকল্পনা কি? দেখবেন যে 6 জুন আসবে না, বলবে যে আমি অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসায় দূরে আছি। চিঠি মিঠি দিয়ে কোথা থেকে কি চিঠি আসবে আপনারা বুঝতেও পারবেন না, গায়েবী চিঠি হয়তো আসবে যে আমাকে সময় দেওয়া হোক, 2 মাস 3 মাস সময় দেওয়া হোক। তো এইভাবে সময় নেবে, তারপরে বলবে যে আমার অপারেশন চলছে, আর একটু সময় দরকার,
আবার সময় নেবে। তো এইভাবে সময় ক্ষেপণ করতে 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 জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর একটা চেষ্টা করবে। তো সরকার এইভাবে ছলচাতুরি করছে বা করার পরিকল্পনা করছে বলে আমরা মনে করি বেনজিরকে নিয়ে। এখন 6 তারিখ যদি এরকম হয় যে বেনজির উপস্থিত হলেন না, কোথায় কি কোনো জবাব দিলেন না, তার কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু প্রমাণিত হয়ে যায় যে পালাতক, তিনি তদন্তে সহযোগিতা করছেন না, একপাক্ষিকভাবে চলতে পারে। কিন্তু না, তিনি সময় নেবেন। আর এটা পররাষ্ট্রমন্ত্রী জানেন, আর জানবেই না, এটা তো মন্ত্রীদেরই পরামর্শ। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবাই তো জানে, সবার সাথে যোগাযোগ আছে না, তাদের শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত বন্ধু না, অর্থাৎ তারা জানবেন না কেন। তো দর্শক, সময় নিতে পারেন, এটা একটা সরকারের নতুন পরিকল্পনা আমরা ইঙ্গিত পাচ্ছি। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন নিয়ে ডয়েচে ভেলের সাম্প্রতিক তথ্যচিত্রের বিষয়ে হাসান মাহমুদ বলেন, ডয়েচে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল। সারমর্ম বোঝা বড় মুশকিল। আজিজের বিরুদ্ধে আল জাজিরার রিপোর্ট, প্রতিবেদন, ডকুমেন্টারি, সেটা সারমর্ম বোঝাও বড় মুশকিল, সেটা অসত্য। ছাত্রলীগ তো ওই কারা কারা এগুলো করছে তাদেরকে খুঁজছিল। তো দর্শক, এই হচ্ছে অবস্থা। ডয়েচে ভেলের প্রতিবেদন সারমর্ম বোঝা বড় মুশকিল। আমরা তো সারমর্ম খুব সহজে বুঝে গেছি, আপনি তো অনেক মেধাবী লোক, কেন বুঝতে পারবেন না? কোনো তথ্য উপত্যের ভিত্তিতে সেই প্রতিবেদন তৈরি করা হয়নি, মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন করা হয়েছে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদান খাটো করতে। না, একেবারে সুনির্দিষ্ট তথ্য উপত্যের ভিত্তিতে কারা কারা কোন অপরাধে কোথায় কি কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে একেবারে স্পেসিফিক দেখানো হয়েছে। এর মানে মুখস্থ কথা বলছেন ডিনাই করার জন্য। মালয়েশিয়ার যে শ্রমিকদের নিয়ে যে ঘটনা চলছে, শ্রমিকরা ঢুকতে পারছে না, এই বিষয়ে তিনি বলছেন, এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা হয়েছে, আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। 31 মে পর্যন্ত যে ডেডলাইন ছিল সেটা যেন বর্ধিত করা হয়, সে বিষয়ে আলোচনা চলছে। দেখি এই বিষয়ে যদি কিছু করতে পারে সরকার। মালয়েশিয়ায় যারা অপেক্ষমান ছিল, অ্যাটলিস্ট টাকা পয়সা দিয়েছে, তাদেরকে যদি বিভিন্নভাবে দেন দরবার করে মালয়েশিয়া পৌঁছে দিতে পারে, ডেফিনেটলি আমরা সরকারকে ধন্যবাদ জানাবো। যাই হোক দর্শক, একটা বিষয় আপনারা বুঝতে পারছেন যে বেনজিরকে নিয়ে এখন কি নাটক করতে যাচ্ছে। সময় নেবে, সময় যা আসতে পারছি না, সময় বারবার সময় নেবে, তদন্ত কাজ ডিলে করবে, কিন্তু দিন শেষে সরকার ব্যর্থ হবে, কারণ জনগণ একদিন বিচার করবে। দর্শক, আমরা তো বেনজিরকে হয়তোবা কারাগারে দেখতে পারবো না, তবে আমরা এতটুকু সন্তুষ্টি এভাবে পেতে চাই যে এই পৃথিবীটাই এখন বেনজিরের জন্য কারাগার। তিনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, তার জন্য একটা ভয়ানক পরিস্থিতি, কারণ সারা পৃথিবীতেই কম বেশি বাঙালি আছে, আর বাঙালি যেখানে আছে হয়তো ওই সব জায়গায় তিনি থাকবেন। এজন্য তিনি লজ্জায়, তিনি কোথায় আছেন, তিনি শপিং করতে, বাজারে, এমনকি হসপিটালেও যেতে বিব্রত বোধ করবেন, আর গেলেই সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসবে। এর মানে পৃথিবীটাই এখন তার জন্য কারাগার। এই ন্যাচারাল পানিশমেন্টের থেকেই আমাদেরকে একটু সন্তুষ্টি নিতে হবে।